ও ভাই দাঁড়া 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 লাল দিয়ে যাবেন একটু যাবো। ও ভাই লাল দিয়ে যাবা? আসো চাপো। ও বৌদি তোমার বাড়ি কোথায় গো? দীপ্তিকল পড়াই কোথায় যাবা? লাল দিঘি। মালটা কিন্তু সেই দেখতি, নাম্বারটা যদি পেতাম তাহলে ভালোই হইতো, কিন্তু কি করে নাম্বারটা জোগাড় করবো? কেন আমার মাঝে বুদ্ধি এসছে। ও বৌদি তোমার মোবাইলটা একটু দিবা, আমার মোবাইলে রিচার্জ হয়ে যাবে, বাড়িতে একটু ফোন করতাম। মোবাইলটা দেবো যাতে একটু ঝামেলা হয়, আমাদের বাড়ির লোক ভালো নয়। এটা ফোন করবা যেন মোবাইল নম্বর থাকে না, ডিলেট করে দিবা, আমাদের বাড়ির লোক ভালো নয়, তুমি পরে ওরা শান্তি হবে। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা নাই, আমি ফোন করি নাম্বার ডিলিট করে দেবো। তাহলে ভালোই হইলো, মোবাইলটা পেয়েছি, নাম্বারটা তো নিলি এবার। ফোনটাও লাগছে না, লাও ফোন লাও। ফোন নম্বর ডিলেট করে দিছো তো? হ্যাঁ ডিলিট করে দিয়েছি। তোমার ফোনে ডিলেট করবা না। আচ্ছা ঠিক আছে। কথাটা কি বললো, বাড়ির লোক ভালো নয়, তাহলে এই মেয়েটা যদি একবার যদি পটি যায় ভালোই হবে, আর তো মানে অশান্তির মধ্যে আছে। যাই হোক নাম্বার ফোন তো করা হবে পরে, নাম্বার তো পেয়ে গিয়েছি। না মনে হয় তাকাইছি কেন, মানুষ না মানুষ, আমি কিন্তু মোবাইলটা দিয়ে ভুল করলাম। আচ্ছা বৌদি, তুমি তো বলছি তোমার বাড়িতে খুব অশান্তি, তুমি এক কাজ করো, আমার নাম্বারটা, তোমার নাম্বারটা তো আমার কাছে আছে, আমি কিছু কথা বলবো, সেই কথা মতো চলবা, দেখো তোমার বাড়িতে অশান্তি হবে না। কথা তো ঠিকই বলছি, একেবারে অশান্তি, ওর কথাটা শুনলে অশান্তি যদি শান্তি হয় তাহলে ওর কথাটা শোনাই ভালো। ঠিক আছে তাহলে তুমি ফোন করবা, তাহলে অশান্তিটা বেশি না হয়। ও ভাই এখানে দাঁড়াবো, এখানে নামবো। ঠিক আছে তাহলে আমাদের নাম্বার থাকলো, আমি ফোন করবো। হ্যাঁ ও ভাই তাহলে দেখো ভাড়া নাও। কখন বাড়ি আসলি গো? এই দুপুরের দিকে আসলাম, তো তোমার সঙ্গে কথা আছে একটা, কান্দ সেদিনই বলবো। হ্যাঁ ঠিক আছে, বিকালবেলায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ সাই নাও, আমি কাজ সাই নি গা। আমার বউ বলে কিনা মদ খাওয়া হবে না, আমি খাই আমার টাকা। ভাগ্য ভাগ্য ভাগ ভাগ্য কাজ নাই করব নাই, সারাদিন মদ খেয়েছি, ভাত লো ভাত। এই মদ আমি খেয়েছি, মদ আমি খেয়েছি, মদে আমাকে খেয়েছে রে ভাদ্রে ভাত। কাজ নাই করব না, সারাদিন মদ খেয়েছি, ভাত চাইছি, ভাত ঝেঁটো দিয়ে দেবো। এই তো আমাকে মারবে, এই মারবে তোমরা, তোকে আমি দেখাচ্ছি মজা, তোমরা দেখাচ্ছি তোকে মজা, দেখাচ্ছি মজা। তুই আমাকে মারবে, আমাকে মার থেকে নিজেই পড়ি, কেমন খাওয়া খেয়েছে, কে একটু উপরে যাবে বলো, ওখানে পড়ে থাকো। 2-3 দিন তো হয়েই গেল, দেখি আজকে ফোন করে একবার, কোথায় আছে সে, ফোন টোন করছি না, কি ব্যাপার। হ্যালো, তা তুমি কেমন আছো? ও হ্যাঁ চিনতে পেরেছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। যাই হোক তুমি চিনতে তো পেরেছো, তা তুমি এক কাজ করো, দেখা করো,
কদিন আর এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম টেম করো তোমার সঙ্গে গো? কদিন হয়ে গেল দেখা সাক্ষাৎ নাই, ভাবছি দেখা করবো তোমার সঙ্গে। তাহলে হবে দেখা একদিন। হ্যাঁ দেখা করবো বলছো তো ঠিক আছে, কিন্তু এত লেট করলে কি আর হয় বলো? তুমি এক কাজ করো, আজকে বিকালেই দেখা করো। হ্যাঁ বিকালে দেখা করো আজকে। হ্যাঁ আজ বিকালে হবে না কু? হ্যাঁ, আর তোমার ভাই বাড়িতে আছে সে কালকে বিকালে? আজকে বিকেলে হলে ভালো হতো আর কি, মানে না হয় কিছু তো করার নেই, কারণ কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে, এমনি মনটা ছটফট করছে তোমাকে দেখার জন্য, কি করবো বলো? আচ্ছা ঠিক আছে তাহলে কালকেই করো, কি আর করবো বলো, কিছু করার তো নেই। আচ্ছা ঠিক আছে। কালকে দেখা হবে, তাহলে হাতে কালকে কালকে ছেড়ে নি। হ্যাঁ হ্যালো, তুমি কোথায় আছো? আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আসছি। হ্যাঁ ঠিক আছে আসো। কেমন আছো? কি? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কখন এসছো? অনেকক্ষণ হয়ে গেল আসা। রাগ করেছো নাকি? না। চলো ওই দিক থেকে তাহলে ঘুরে আসি। চলো। এবার পথে পথে কতদিন ঘুরবো, চলো দুজনে পালিয়ে যাই। আমার এই অশান্তি ভালো লাগছে না, চলো পালিয়ে যাই। তাহলে এক কাজ করো, কালকে পালিয়ে যাই। ঠিক আছে তো তাই চলো। সৃষ্টির বউ মনে হয়েছে। অক্ষয় তো সার ঢামান ঢামান ইয়ের সঙ্গে কেন? শিশু তো জানাইতে হবে খবরটা আমাকে। কেউ দেখি ফেলতে পারে, ভেতরে যাওয়া যাবে না, এখান থেকে ফোনটা করি। হ্যালো, কই গো, তাড়াতাড়ি আসো, তোমাদের ঘরে কোনায় দাঁড়িয়ে আছি আমি, কেউ দেখি ফেলবে আমাকে। ঠিক আছে দাঁড়াও আসছি। আরে তাড়াতাড়ি আসো গো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে গুরু, সবাই বেইমান করে, কিন্তু গুরু তুমি কখনো বেইমান করে না। তারা যেমন খাবো তুমি তেমন নিশা দেওয়া। তো সৃষ্টি তো যাই গিয়ে সৃষ্টিকে খবরটা দিয়ে গা। সৃষ্টি কে ভাই? ও ইয়াসিন, মাংলা খাবি? এ ওই সময় আমি খাবো না। আমি কি ঘরের মধ্যে শোন, অক্ষয় ঢ্যামনা নাই, তুই বউ দেখছিস তার হাত ধরে ঘুরে পাইছে বাজারে। তুই সত্য কথা বলছিস তো? যদি ভাই মিথ্যে কথা হয় তোর পেটে ঢুকিয়ে দেবো। এটা চল আমি বাড়ি। যা দেখ গিয়ে। যদি না হইবে শ্যামা রাখিয়ে 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 তবে কিসের মাতাল ঢাল রে গলায় আরো একটু ঢাল। কি শুনলাম, বউরা কি কার সাথে পালিয়ে গেছে, পাড়াতে সবাই কথা বলছে, এসব নিয়ে আলোচনা হচ্ছে। আরে আমাকে তো একজন বলছে, আমি তো তুমি বাইরে। সব খবর পাবা কোথায়? তুমি তো মদ খেয়ে সারাদিন পড়ে থাকো। তোমাকে কতবার বারবার করে বলেছি যে ওকে ওইভাবে লাই দিয়ে মাথায় তোলো না, তুমি তো তাই তুলেছো। তুমি সংসারের কোনো খবরই নাও না। আজকে তোমার জন্য, তোমার মদ খাওয়ার জন্য বৌদি ওইভাবে পালিয়ে গেল। দাদা শুনছি নাকি বৌদি পাঠিয়ে গেছে অন্য কারোর সাথে। তা মদ খাওয়া ছাড়ো, অমানুষ থেকে মানুষ হও। এই আজ থেকে মদ খাবো না। আয় বাবা পরে আয় আয়। আজ থেকে মদ খাবো। আজ থেকে আমি নতুন করে সংসার করবো। আমার এই ছেলেটাকে যে আমি নতুন করে স্বপ্ন দেখবো, ঠিক আছে? আজ থেকে আমার জন্য তোমাদের কাছে কারো কথা শুনতে হবে না। আমার এই ছেলেটাকে আমি নতুন করে সংসার করবো, ঠিক আছে? দেখো দাদা, আগে তোমাদের সংসারটা কেমন ছিল, এখন কেমন? তোমার এই মদ খাওয়ার জন্য আজকে সংসারটা এরকম নষ্ট হয়ে গেল। মদটা না খাওয়াই ভালো। আজ দেখো তোমার মদ খাওয়ার জন্য বৌদি পালিয়ে গেল, এখন এই বাচ্চাটা কি হবে? ছোট যে বাচ্চাটাকে এখন কে দেখবে বলো? দাদা বা ভাই যারা আছেন সকলকে বলছি আমি, আমার মতন ভুল যেন কেউ করবেন না। দেখেন আমার শুধু এই মদ খাওয়ার কারণেই আমার বউ পালিয়ে গেছে ছোট্ট মেয়েটাকে রেখে। তা আপনারা সংসার দিকে মন দেন, বা বউকে মারাধারা করবেন না, বা মদ খেয়ে এরকম পড়ে থাকবেন না। যারা নেশা করে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অমানুষ থেকে মানুষ হও। সংসার নষ্ট করে কেউ মদ খেও না। আগে সংসার নেশা করতে হবে এমন কোনো মানে নাই। নেশা করলে হবে বউ পালাবে, নেশা করলে বউ পালিয়ে যাবে, নিজের সম্মানটুকু নষ্ট হয়ে যাবে। কি আপনারা তো চোখে দেখলেন, আর কি নেশা করবে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা আবারও আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের জন্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন। আর এই যে মদ নেশাটার কথা বললো, অবশ্যই দাদা ভাইদেরকে বলছি অবশ্যই ধ্যান দিও, বাড়ির সংসারের দিকে মন দিও, বাচ্চাদের দিকে মন দিও।